Hey everyone, assalamu alaikum. Welcome to my all viewers and subscribers. কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। আর আজকে আমি তোমাদের সাথে হাজির হয়েছি ভীষণ মজাদার একটা রেসিপি, যেটা বানানো যাবে খুব ইজি ওয়েতে। আর আমার টিপস গুলো ফলো করে কিন্তু আপনি অনেক সুন্দর একটা ব্রেড রেসিপি তৈরি করে নিতে পারেন। আমার আজকের রেসিপি ব্রেড পুডিং। অনেকেই এই ব্রেড পুডিংটা বানাতে গেলে ভয় পায়, সেই ভয়টা দূর করার জন্য কিন্তু আমার আজকের রেসিপি। তাহলে আমার আজকের রেসিপিটা অবশ্যই আপনি দেখতে থাকুন, আমার সাথে থাকুন। তো আমার আজকের রেসিপিতে আমি দেখিয়ে দেবো কিভাবে আমি এই ব্রেড পুডিংটাকে খুবই সহজে তৈরি করে নিচ্ছি। তো এই জন্য আমি প্রথমে 3 কাপের মতো দুধ নিয়ে নিয়েছি, আর সাথে নিয়ে নিয়েছি 5-6টি ব্রেড স্লাইস, আর নিয়ে নিয়েছি 4টি ডিম। এখানে আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী দুধ ডিম বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আমি আমার প্রয়োজন মতো নিয়ে নিয়েছি। এরপর আমি একটা পাত্রে সেই দুধগুলোকে ঢেলে নেব এবং এগুলোকে বেশ কিছুক্ষণ ভালোভাবে জাল করে নেব। তো এবার দুধটা জাল করা হয়ে গেলে আমি দুধটাকে ঠান্ডা হওয়ার জন্য একটা সাইডে রেখে দেব। আর অন্য পাশে পাউরুটিগুলোকে ছোট ছোট করে কেটে নেব। তো সবগুলো পাউরুটি কাটা হয়ে গেলে এবার আমি এগুলোকে ব্লেন্ড করার জন্য একটি ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি। আর সাথে দিয়ে দিচ্ছি ঠান্ডা করে রাখা দুধগুলো। এরপর একটি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি 2-1 মিনিট ব্লেন্ড করে নিচ্ছি। তো এবার ব্লেন্ড করা হয়ে গেলে আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, আর তাতে দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি, সাথে অল্প কিছু পরিমাণে পানি অ্যাড করে দিচ্ছি। এবার এই পানি আর চিনিটা দিয়ে কিন্তু আমি একটা ক্যারামেল তৈরি করে নেব। আর যখনই ক্যারামেল তৈরি করবেন অবশ্যই চুলার আঁচটাকে একদমই কমিয়ে নেবেন, নাহলে কিন্তু ক্যারামেলটা পড়ে যাবে। কিছুক্ষণের মধ্যে চিনিটা থেকে খুবই সুন্দর একটা কালার চলে আসবে। এটাকে কিন্তু বারবারই নেড়ে চেড়ে এই ক্যারামেলটা তৈরি করে নিতে হবে। তো ক্যারামেলটা তৈরি করা হয়ে গেলে আমি যে পাত্রে পুডিংটা তৈরি করব সেই পাত্রে এবার ঢেলে দিচ্ছি। পাত্রের চারপাশে ঘুরিয়ে আমি ক্যারামেলটাকে বসিয়ে নিচ্ছি এবং ঠান্ডা হওয়ার জন্য আলাদা একটা সাইডে রেখে দিচ্ছি। তো এবার আমি আলাদা একটি পেয়ালাতে ডিমগুলো নিয়ে নিচ্ছি। আর সাথে দিয়ে দেব অল্প কিছু পরিমাণে চিনি। এখানে যার যার পছন্দ অনুযায়ী মিষ্টিটা আপনারা নিয়ে নেবেন। এবার আমি চিনি আর ডিমটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে কিন্তু একটা কাঁটা চামচের সাহায্যে ফেটে নিচ্ছি। আপনি এটাকে যত ভালোভাবে ফেটবেন পুডিংটি কিন্তু ততটাই সুন্দর আর সফট হবে। তো এর জন্য আমি খুব ভালোভাবে এটাকে ফেটে নিচ্ছি। এবং সেই ঠান্ডা করে রাখা দুধটার মধ্যে ডিমের মিশ্রণটাকে দিয়ে দিচ্ছি। এগুলোকে নেড়ে চেড়ে আমি আবারও হ্যান্ড ব্লেন্ডার দিয়ে কিছুক্ষণ ব্লেন্ড করে নিচ্ছি। তো ব্লেন্ড করা হয়ে গেলে ক্যারামেল দেওয়া পাত্রে আমি দুধটাকে এবার ঢেলে দেব। এবার চুলায় আমি আরও একটি প্যান বসিয়ে দিচ্ছি এবং তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। এই পানিটা কিন্তু পুডিংয়ের পিউরিটা থেকে যে পাত্রে আমরা বসাবো সেই পাত্রের পুডিংয়ের পিউরিটা থেকে কিছুটা নিচে থাকবে। এবং এখানে আমি একটি কাপড় ব্যবহার করব। কাপড়টাকে আমি 2 ভাঁজ করে পানিটার মধ্যে দিয়ে দিচ্ছি এবং এখানে দিয়ে দিচ্ছি সেই পুডিংয়ের পিউরিটা। এবং একটি ঢাকনা দিয়ে ঢেকে ঢাকনাটার মধ্যে কোনো ছিদ্র থাকে তাহলে কিন্তু সেটাও বন্ধ করে দিতে হবে। এবং একটু ভারী কিছু দিয়ে আমি এটাকে আটকিয়ে দিচ্ছি এবং আবারও একটি বড় ঢাকনা দিয়ে ঢেকে তার উপরেও একটু ভারী কিছু দিয়ে দিচ্ছি। এভাবে কিন্তু পুডিংটাকে 30 মিনিট স্টিম করে নিতে হবে। আর অবশ্যই এটার সময়ও কিন্তু চুলার আঁচটাকে একদমই লোতে নিয়ে আসতে হবে। তো আমি 30 মিনিট পর দেখিয়ে দিচ্ছি আমার পুডিংটা কতটা সুন্দর হয়েছে। আমার চারপাশ থেকে আবার আমি একটা চাকু দিয়ে এটাকে কেটে নিচ্ছি।
এবার আমি প্লেট দিয়ে উল্টো করে এটাকে নামিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ পুডিংটা কতটা সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু এটা ভীষণ মজা লেগেছে। এতক্ষণ ধরে আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। দেখা হবে তোমাদের সাথে আবার ভিন্ন কোনো রেসিপি। আল্লাহ হাফেজ।